সব মহিলারার একটা অভিযোগ, আমি বিলে খালি মহিলারারে এই ওয়াজ করি, তারপরে তারারে বিলে নানান কথা কই। আমি কোন লাগে কেড়ে এইটা আর কেউ চিন্তা করে না। আমি যখন দেখি কাঁচা বাজারও বেরিয়ে আমি কি না কইয়া পারি? যখন আমি দেখি মাছ বাজারও বেরিয়ে তখন কি আমি আর না কইয়া পারি? আমি যখন দেখি এই বেডিটারে এই নারায়ণপুর বাজারও সবটি সেলসম্যানে সিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে বেডি, তখন আমি কি না কইয়া পারি? আমি যখন দেখি এবিডির জামাইয়ে বিদেশ, এবিডির মোবাইলের ভিতরে ৩,৫০০ নাম্বার। কারবারটা কি দাঁড়ে? কারবারটা কি? এবিডির জামাই বিদেশ, এবিডির মোবাইলের ৩,৫০০ নাম্বারের দরকার কি? এখন তো শেষ না, এবিডি খালি ফোনটা আইলে তোমার বাপে আমার ইটা করে, তোমার বাপে আমার এটা করছে, তোমার বাপে দিয়া বাজার করাইছিলাম, সিহন সিহন ফোড়া ফোড়া মূলা কিনে আইনা দিছে, এটা কি খাওয়ান জানি গরু ও খায় না। হে বেড়া এটা হুন্না লাইছে ফোনে যে কথা কয়, হ্যাঁ বেড়ায় শুনছে, এবারায় মূলা আনলে গরু ও বিলে খায় না। হ্যাঁ বেড়া হেগুল দাই সেরকম বউ গো, আমি সব শুনছি, তোমার যখন এত জ্বালা ওখান থেকে তোমার বাজার তুমিও কইরো, আমার আর বাজারের দরকার নাই। এবিডি ভিতরে গিয়ে কই এটা লাগিয়ে দো, এটা লাগিয়ে তো কারবারটা। মাশাআল্লাহ অ্যাকশন তো হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। আপনি বাজারও না গেলে তো আমি বাজারও যাইতাম পারি। এ বেডি দরজা খুললে চাইয়ে থাকে, কত বেডিতে বাজারও যায়, আমার কপালও বাজার নাই। আমরা তার আরও খুঁজা পাওয়া যায়, আগের তারা বাস স্ট্যান্ডও চালতা তুলতো ৫০ টাকা, তে তুলে ১০০ টাকা। আমরা ১৭ বছর ধরে তুলি না, তোরা কি আগের তারার মতো মনে করছো? সারা বেড়া লাগালাম সিএনজি বেচা চান্দা দিবি, কাম লাগলে সিএনজি বেচালাই বিয়ার পরে চান্দা দিবি। হেতে আর হেতার লোকে প্রতিযোগিতা দিয়া চান্দা তুলতে আছে। এত মাইলের পরে, এত দেশ সাইডা যাওয়ানোর পরে, এরপরেও যদি আমরা আহল না হয়, তারে সুবা দিয়ে বুটবুটি চটন যাইব, কাম হইত না। ঠিক কিনা কাও? একটা মানুষও তো তাদের দেশ ত্যাগ চায় নাই। মসজিদের ইমাম সাহেব, রাজনৈতিক দলের নেতা, সবাই মিল্লা আলেম ওলামা এই মাহফিলের ভিতরে কি কইছে? কইছে পদত্যাগ, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। কথা কোন না কেন? দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, দেশ ত্যাগ। একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চায় না, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দেশ ত্যাগ করা লাগবে। ঠিক কিনা কয়? যেই নাফা কইছে তারে অজুয়ে ধরতো না, গুসল লাগবে। তার অজুয়ে কাম হইতো না, তারে গুসল না, তারে সুবা দিয়ে ধরে বুটবুটি শোনাইলে বুঝছো না ভাইয়া উঠেছে। ঠিক কিনা কাও? বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ ওনার ছেলে হাফেজ হইছে, বাদশার ফুতে হাফেজ হইছে। দাদার কাছে লই আইছে বাদশাহ জাহাঙ্গীরে, আব্বা আপনার নাতিয়ে কাহাসিনি তো শয়তানি টয়তানি করে, কয় আব্বা ইয়াতে তো হাফেজ হইছে, সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ জাহাঙ্গীর ওনার আব্বারে ডাক দেয়া কয়, আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে। বাদশাহ জাহাঙ্গীরের আব্বা কান্না শুরু করে দিয়েছেন, তিনি কালবে পানি পড়ে ডাক দেয়া কয়, আব্বা আমার ছেলে আপনার নাতি হাফেজ হইছে, আপনি কি খুশি হন নাই? কহ খুশি হইছি, কিন্তু হিংসা লাগতে আছে। কয় কি হিংসা? কয় নবীজি কইছে হাফেজের বাবার মাথায় নূরের টুপি হবে, তা আমি তো দাদায় না, আমি তো আর বাপ না, তুমি তো তার আব্বা, তোমার লগে আমার হিংসা হইতে আছে যে আমি তো আমার ফুতেরে হাফেজ বানাইতে পারি নাই, নূরের টুপিরও মালিক হই নাই, তুমি তোমার ফুতেরে হাফেজও বানাইছো, কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। এটা আমার হিংসা লাগতে আছে রে। আমি দাদা হইয়া নূরের টুপি পাইলাম না, তে বাপ হইয়া আমার ফুতে নূরের টুপি মাথার দিয়ে আনবো, আমার মাথার নূরের টুপি নাই, এটা মনে হইলে একটু হিংসা লাগে। বাদশাহ জাহাঙ্গীরের কথাটা কলজাত গিয়া লাগছে, আস্তে করে ঘরেতে বাড়িছে, ২-৩টা কাফল লইয়া কই গেছে খবর নেই, খুঁজা পাওয়া যায় না, তালাশ করে পাওয়া যায় না। গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে গেল, মানুষজন খোঁজ খবর